ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতইল লাইলিল মুজলিম। ও আমার সাহাবায়ে কেরাম শোনো, শেষ জামানায় এমন একটা সময় আসবে, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি ফিতানান কাকিতইল লাইলিল মুজলিম, অন্ধকার রাতের মতো একের পর এক ফিতনা আসতেই থাকবে। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, একজন ব্যক্তি সকালবেলা ইমানদার থাকবে, অর্থাৎ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে। ওয়ায়ুসবিহু কাফিরান, ওই ব্যক্তিটা বিকালবেলা বেঈমান হয়ে যাবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বলেন, এই শেষ জামানার মধ্যে ওয়ায়ুমসি মুমিনান, বিকালবেলা একজন ব্যক্তি ইমানদার থাকবে, ওয়ায়ুসবিহু কাফিরান, আর সকালবেলা ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এই হাদিসের শেষাংশে আল্লাহর রাসূল বলেন, শেষ জামানার মধ্যে যেই ব্যক্তিটা বসা থাকবে, দাঁড়ানো ব্যক্তি থেকে ওই ব্যক্তিটা উত্তম হবে, আর যেই ব্যক্তিটা হাঁটাচলা করতে থাকবে ওই ব্যক্তিটা দাঁড়ানো ব্যক্তিটা উত্তম হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শেষ জামানার মধ্যে যেই ব্যক্তিটা আপন জায়গায় ঘরের মধ্যে, অর্থাৎ ঘরের মধ্যে বসে থাকবে, ওই ব্যক্তিটা নিরাপদ থাকবে, আর যে ব্যক্তিটা ঘর থেকে বের হবে অনিচ্ছাকৃত সত্ত্বেও ওই ব্যক্তিটা গুনাহগার হয়ে যাবে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, শেষ জামানায় যেই ব্যক্তিটা আপন আপন জায়গায় বসে থাকবে ওই ব্যক্তিটা গুনাহ মুক্ত থাকবে।